সিডিএতে উন্নয়ন প্রকল্পে হরিলুট, তদন্তে নেমেছে গৃহায়ণ মন্ত্রণালয়। কলকাতার কারাগার থেকে জামিনে মুক্ত পিকে হালদার। আজ শুভ বড়দিন, গির্জায় গির্জায় প্রার্থনা, বিশ্ব মানবের মুক্তির আকুতি। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদে, সাথে আছি রাজিউর রহমান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21TV চ্যানেলে। শুধু নকশা অনুমোদন বা ভবনের ছাড়পত্রে নয়, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএতে উন্নয়ন কাজের সরকারি অর্থের হরিলুট চলছে। মাত্র ৮ কিলোমিটার বেড়িবাঁধ কাম সড়ক নির্মাণে ৩ বছরের প্রকল্পে এরই মধ্যে ৬ বছর পার হলেও কাজ শেষ হয়নি অর্ধেকও। নানা অজুহাতে বাড়ানো হয়েছে প্রকল্প ব্যয়। এদিকে সরকারি অর্থ লুটপাটের তথ্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস, ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। কর্ণফুলী নদীর তীর ঘেঁষে কালুরঘাট সেতু থেকে চাকতাইখাল পর্যন্ত বেড়িবাঁধ কাম সড়ক নির্মাণের প্রকল্পটি নেওয়া হয় ২০১৭ সালের জুলাইতে। ব্যয় ধরা হয় ২,২৭৫ কোটি ৫২ লাখ টাকা। প্রকল্পের আওতায় বেড়িবাঁধ সহ ১২টি স্লুইস গেট, রেগুলেটর নির্মাণ এবং ৮ কিলোমিটার ৪ লেনের সড়ক নির্মাণের করার কথা। ২০২০ সালে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও দফায় দফায় বাড়ানো হয় সময়। ৩ বছর মেয়াদী প্রকল্পটির মেয়াদ এর মধ্যেই শেষ হয়েছে। ৬ বছর অতিক্রান্ত হলেও প্রকল্পটির কাজ এখনও শেষ হয়নি। অধিকাংশ জায়গায় এখনও পর্যন্ত এভাবে পড়ে আছে। প্রকল্পের খরচ এর মধ্যে বেড়েছে ৪৭১ কোটি টাকা। সড়কটি নির্মাণে এর মধ্যেই খরচ হচ্ছে প্রায় ২,৭৪৬ কোটি টাকা। স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের আওতায় জমি অধিগ্রহণ করা হলেও এখনও অধিগ্রহণের টাকা দেয়নি সিডিএ। এখন মোটামুটি ৭ বছর হয়েছে, ৩ বছরের মধ্যে হয়ে যাবে বলছিল। এখন এর মধ্যে আমাদের টাকাও দিব বলছিল। মুখে জিয়া হয়ে বেগুনে গাছপালা ফুজি মানে ক্ষতিপূরণ দিব, ডাব গাছর মাদার গাছর যাতে যেগুলো আছে টেনা বাদির হচ্ছি বেগুন ক্ষতিপূরণ দিব হই, কিন্তু নানা অজুহাতে প্রকল্পের মেয়াদ বৃদ্ধি এবং সময়ক্ষেপণে অসন্তোষ প্রকাশ করেছেন নাগরিক আন্দোলনের নেতারা। এর ফলে সরকারি অর্থ লুটপাট হচ্ছে বলে অভিযোগ করেন তারা। আমার জানা মতে ৬০০ থেকে ৬৫০ কোটি টাকার মতো ল্যান্ড একুইজিশনের জন্য, এটা ভূমি হুকুম দখলের জন্য বরাদ্দ ছিল। যেহেতু এখানে বিশাল একটা ভূমি খাস জমি আছে সরকারি নদীর পাশে, তো এখানে দীর্ঘসূত্রিতা হওয়ার কথা না। সিডিএর চেয়ারম্যান জানান, এইসব প্রকল্পে অনিয়ম ও জড়িতদের ধরতে কাজ করছে মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। মন্ত্রণালয়ের একটা কমিটি গঠন করা হয়েছে। তারা অন্যান্য প্রতিষ্ঠানে যেমন করছে, সিডিএর বিভিন্ন প্রকল্প নিয়ে তারা এগুলো পরিবীক্ষণ করবেন, তারা পর্যবেক্ষণ করবেন। এখানে যদি দুর্নীতি হয়ে থাকে, কি দুর্নীতি হয়েছে তারা সেটা নির্ণয় করবেন। বিভিন্ন মেগা প্রকল্পের নামে চট্টগ্রামে হাসিনা সরকারের আমলে বরাদ্দ দেওয়া হয় ১৮,০০০ কোটি টাকা। আর এইসব প্রকল্পের মেয়াদ বৃদ্ধির নামে বাড়তি বরাদ্দ নেওয়া হয় আরও ৭,০০০ কোটি টাকা। হাসান ফেরদৌস, ২১ টেলিভিশন, চট্টগ্রাম। বাংলাদেশের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে ৩,০০০ কোটি টাকার বেশি অর্থ পাচারের ঘটনায় অভিযুক্ত প্রশান্ত কুমার হালদার ২.৫ বছর পর কলকাতার কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬:৩০টার দিকে তিনি কলকাতার আলিপুরের প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে মুক্তি পান। কারাগার থেকে বেরোনোর সময় পিকে হালদার সাংবাদিকদের বলেন, তিনি এখন কিছু বলবেন না, আইনজীবীর সঙ্গে কথা বলে পরে সবকিছু জানাবেন। এরপর কারাগারের বাইরে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে চড়ে ওই স্থান ত্যাগ করেন পিকে হালদার। গত শুক্রবার পিকে হালদারের জামিন মঞ্জুর করে কলকাতার একটি আদালত। শর্ত সাপেক্ষে ১০ লাখ রুপির ব্যক্তিগত বন্ডে তাকে জামিন দেয়া হয়। সোমবার আদালতে সেই বন্ড জমা পড়ে। এরপর আদালত থেকে সেই কপি প্রেসিডেন্সি কারাগারে যাওয়ার পর মঙ্গলবার সন্ধ্যায় তিনি ছাড়া পান। আজ শুভ বড়দিন, খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। ২০২৪ বছর আগে এই দিনে জন্মগ্রহণ করেন যীশু খ্রিস্ট। বর্তমান ফিলিস্তিনের বেথলেহেমে কুমারী মাতার গর্ভে জন্ম নেন তিনি। খ্রিস্ট ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন তিনি ঈশ্বরের পুত্র। পৃথিবীতে শান্তির বাণী ছড়িয়ে দেওয়া
মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করা এবং সৃষ্টিকর্তার মহিমা প্রচার করতে প্রভু যিশুর এ ধরায় আগমন ঘটেছিল। রাজধানীর তেজগাঁ ক্যাথলিক গির্জা, কাকরাইলের সেন্ট ম্যারিস ক্যাথেড্রাল এবং মণিপুরি পাড়া বাড়িধারা সহ সব গির্জায় বড়দিনের বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। গির্জার ভেতরে ঐতিহ্যবাহী জাঁকজমকপূর্ণ সাজসজ্জার গোশালা স্থাপন, রঙিন কাগজ, ফুল ও আলোর বিন্দু দিয়ে ক্রিসমাস ট্রি সাজানো হয়েছে দৃষ্টিনন্দনভাবে। রঙিন বাতিও প্রচুর জরি লাগিয়ে রঙিন করা হয়েছে। বিভিন্ন গির্জা প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বড়দিনের মেলা হবার কথা রয়েছে। সারা দেশের শীতের সঙ্গে জেঁকে বসেছে ঘন কুয়াশা। পঞ্চগড়, ঠাকুরগাঁও, চুয়াডাঙ্গায় হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডায় জনজীবন বেড়েছে দুর্ভোগ। এদিকে শীতে বাড়ছে ঠান্ডাজনিত রোগ। হাসপাতালগুলোতে সামাল দিতে হচ্ছে বাড়তি রোগী। শীতজনিত রোগ থেকে বাঁচতে সচেতন থাকার পরামর্শ চিকিৎসকদের। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তাপমাত্রা কমছেই। কুয়াশা আর ঠান্ডায় স্থবির জনজীবন। ঘন কুয়াশায় হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। সবচেয়ে বেশি দুর্ভোগে চা শ্রমিক সহ নিম্ন আয়ের মানুষ। শ্রীমঙ্গলে আজ তাপমাত্রা 12.8 ডিগ্রি সেলসিয়াস। অনেক শীত, কিভাবে কাজ কাম করব? এই শীতের যন্ত্রণাতে বাসাতে থাকতে হয়। কোন সময় কুয়াশা কাটবে, কোন সময় সূর্য আসবে, তো কাজে যাব। দেশের উত্তরের ঠাকুরগাঁও জেলায় সপ্তাহখানেক ধরে ঘন কুয়াশা কিছুটা কমলেও হিমেল বাতাস ও শীতের তীব্রতা রয়েছে। অনেক বেলা পর্যন্ত রাস্তাঘাটের লোকজন দেখা যায় না। খড়কুটো জ্বালিয়ে শীত কমানোর চেষ্টা করছেন অনেকে। চুয়াডাঙ্গায় কুয়াশা ও শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। যানবাহন চলাচলে অসুবিধা হচ্ছে। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা জানান, আজ সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা 14.5 ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গা জেলায় মানুষগুলো খুব কষ্টে আছে। এই শীতের আবহাওয়ার কারণে মানুষের জীবন জীবিকা নির্বাহ করা খুব কঠিন হয়ে পড়েছে। বেলা না হলে আমার আর ওঠার চিন্তা ভাবনা করছি না। এখন যেটু দেখছি রোডঘাটেও লোকজন নাই। মাদারীপুর ও গাইবান্ধায় জেঁকে বসেছে শীত। এদিকে হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডা ও শীতজনিত রোগীর সংখ্যা। শীতজনিত রোগ থেকে বাঁচতে সচেতন থাকার পরামর্শ চিকিৎসকদের। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছে 21 সংবাদ। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। সিডিএতে উন্নয়ন প্রকল্পে হরিলুট, তদন্তে নেমেছে গৃহায়ণ মন্ত্রণালয়। কলকাতার কারাগার থেকে জামিনে মুক্ত পিকে হালদার। আজ শুভ বড়দিন, গির্জায় গির্জায় প্রার্থনা, বিশ্ব মানবের মুক্তির আকুতি। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।